পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেবর পুত্র সাইদ রেজা শান্ত সহ কয়েকজন বড় ঋণ খেলাপির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে রংপুরের অর্থনীতিতে। শান্তর খেলাপি ঋণের পরিমাণ ৩৮ কোটি টাকা, আর অগ্রণী ব্যাংক রংপুর অঞ্চলে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৬০০ কোটি। রংপুরের সাধারণ নাগরিকরা বলছেন, শান্ত সহ বড় খেলাপিদের ঋণ আদায়ের কোনো পদক্ষেপ নেই ব্যাংক কর্তৃপক্ষের। কেন এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, সেই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। অগ্রণী ব্যাংক রংপুর প্রধান শাখা থেকে ৩৯ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী দেবরের ছেলে ইঞ্জিনিয়ার সাইদ রেজা শান্তর নামে। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহি জুট মিলস লিমিটেড নামে এই ঋণ নেন তিনি। অভিযোগ রয়েছে ৫ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। খাটনি হিসেবে আমাদের হাজিরা হয় না, আমরা যে ১২ ঘন্টা ডিউটি করে সেভাবে আমাদের হাজিরা হয় না। আমরা যে টাকাটা পাই সেই টাকাটা দিয়ে আমাদের সংসার চলে, আর একটু বেশি পাইলে তাহলে একটু আমাদের উন্নতি হইতো। আর আগে তো অন্তত ৪-৫০০ লোক কাজ করছিল, এই কিছুদিন হলো একটু লোকানো কমছে। অগ্রণী ব্যাংকের রংপুর অঞ্চলের সহকারী ব্যবস্থাপক জানান, এই বড় অঙ্কের খেলাপি ঋণের সাথে ব্যাংকের সাবেক কর্মকর্তাদের যোগসূত্র থাকার প্রমাণ মিলেছে। এনার আমরা ব্যাংক থেকে যে ঋণটা দেওয়া হয়েছে সেটা ওনার ল্যান্ড, বিল্ডিং এবং মেশিনারিজ মর্গেজ রেখেই লোনটা দেওয়া হয়েছে। এটা ভ্যালুয়েশন কভার করবে কিনা এটা তদন্ত সাপেক্ষ বিষয়। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার কোনো সদুত্তর দিতে পারেনি ব্যাংকের বর্তমান আঞ্চলিক কর্মকর্তা। আর্থিক লেনদেন কে করছে আমি জানি না, আমি আসলে ১ মাস হলো ভাই, আমি তো ৩রা জানুয়ারি জয়েন করছি, সরি ৩রা ফেব্রুয়ারি জয়েন করছি। এ নিয়ে রংপুরের একজন অর্থনীতিবিদ জানান, খেলাপি ঋণের কারণে আঞ্চলিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এখন সাধারণ গ্রহীতাদের উপর চাপ না দিয়ে বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর হওয়ার কোনো বিকল্প নেই। অনেক বেশি স্ট্রং একটি পরিচালনা পর্ষদ যদি হইতে পারে তাহলে হয়তো আইনগুলো যথাযথভাবে এক্সিকিউট করা এবং ঋণ খেলাপি এর যে একটা বড় ধরনের ধাক্কা আমাদের অর্থনীতিতে এসে পড়েছে, এটা থেকে আস্তে আস্তে উত্তরণ করা সম্ভব হবে। খেলাপি ঋণ নিয়ে কথা বলার জন্য সাইদ রেজা শান্তর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শাহবাজিদ আহমেদ, ৭১, রংপুর।